আসসালামু আলাইকুম। SK100.com এ আপনাদের স্বাগতম। আমার এক কাস্টমার নিয়ে আসছে মোবাইলের প্যান্ট সব ক্যামেরা সব খুলে রেখে আসছে দোকানে। এক দোকানে রেখে আসছে, এখন এটা লক খুলতে হবে। এটা হচ্ছে রিয়েলমি নোট 53। এটার সমস্যা হচ্ছে লক। আমরা একটা ফ্রি টুলস ওপেন করতেছি, ফ্রি টুলস দিয়ে আমরা এটা লকটা খুলে ফেলবো। আশা করা যায় ইনশাল্লাহ খুলতে পারবো। দেখা যাক, চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। এই তো সেটটা চালু হচ্ছে, এদিকে ফ্রি টুল ওপেন হচ্ছে। এখানে সেটের সমস্যা আছে, এটা সমস্যা, এটা লক হয়ে গেছে। আমি এই যে লক, এটা লক হয়ে গেছে, লক ছিল, লক হয়ে গেছে, রিসেট মারছে, লক চালু হচ্ছে না। এখন এটা আমরা লক খুলবো, কিভাবে খোলা যায় আমরা দেখাচ্ছি কিভাবে খুলতে হবে। আগে এটা লগ ইন করতে হবে, ফ্রি টুলসে লগ ইন করতে হবে। এটা হচ্ছে ইউনিসফট সিপিইউ, ইউনিসফট টুলসে লগ ইন হলে আগে ইউনিসফট সিলেক্ট করতে হবে। টুলস ওপেন হয়েছে, এখানে ইউনিসফট সিলেক্ট করব, এটা হচ্ছে T612। এই যে T612, এই যে T612 64 বিট, এটা সিলেক্ট করে দেব। যদি আপনার প্যাটার্ন লক থাকে, এরকম যদি প্যাটার্ন লক থাকে বা পিন লক থাকে, তাহলে আপনি ফরম্যাট করতে হবে, সেভ ফরম্যাট করতে হবে। সেভ ফরম্যাট করে প্যাটার্ন লক, পিন লক খুলে যাবে। আর যদি জিমেল অ্যাকাউন্ট লক থাকে, তাহলে রিসেট এফআরপি দিতে হবে। রিসেট এফআরপি দিয়ে আপনার অবশ্যই ভলিউম আপ ডাউন ধরতে হবে, ভলিউম আপ আর ডাউন, ভলিউম বাটন ধরে মাদারবোর্ডে চাপ দিতে হবে। আর যদি না খোলা থাকে তাহলে তো হবে না। মানে চাচ্ছে, আপনার সেট চাচ্ছে, সেটটা লাগাচ্ছি। সেটটা পায় নাই, কেন পায় নাই বুঝতেছি না। আমার হচ্ছে মাদারবোর্ড খোলা, তো সেটটা খোলা আছে এখন, এখানে ভলিউম বাটন পাচ্ছে না, এই জন্য তো কাজ করছে না। ভলিউম আপ ডাউন ধরে এক আঙুল দিয়ে বাটন বোর্ড ধরি, এই যে পাইছে, বুট পাইছে। এখন এটা খুলে যাবে, অনায়াসে খুলে যাবে, চোখ বন্ধ করলে তো হতে পারে। দেখা যাক কি হয়, খুলে কি না। এই যে খুলে গেল, চমৎকার ভাবে খুলে গেল, একদম ফ্রি টুল দিয়ে খুলে গেল। আচ্ছা, এখন আমরা সেটা ওপেন হবে, ওপেন করি। আমরা সেটটা ওপেন করে দেখি সেটা খুলছে কিনা। আমার সেট দেখতে পাচ্ছেন আমাকে? এই যে সেটটা এখন রান হচ্ছে, রান হওয়ার পর দেখা যাক খোলে কিনা। যদি না খোলে সেক্ষেত্রে আমাদের খুলতে হবে। এটা আমি এনবি ডাটা, এনবি ফাইল ব্যাকআপ করে রাখবো, পরবর্তীতে লাগতে পারে ভবিষ্যতে। যদি বেসব্যান্ড না থাকে সেক্ষেত্রে এই ফাইল দিলে বেসব্যান্ড থাকবে, আসবে। সেটা রান হচ্ছে, আস্তে আস্তে রান হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা আমরা ডিসক্রিপশনে দিয়ে যাব, সেখানে ওয়েবসাইটের ডিসক্রিপশনের নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন। চমৎকার ভাবে লক খুলে গেছে, চমৎকার ভাবে স্কিপ দেন, ডন দেন, এটা লক খুলে গেল, এটা লক খুলে গেল, এই তো খুলে গেছে, চমৎকার ভাবে লক খুলে গেছে। আচ্ছা, আমরা এটার ভিতরে যে নেটওয়ার্কের ফাইল আছে এটা আমরা ব্যাকআপ করবো, আমরা আনলক টুলসে ব্যাকআপ করবো। আমরা আনলক টুলস ওপেন করছি, আমরা ব্যাকআপ করবো, এনডি ডাটা ব্যাকআপ করবো। এটা আছে নেটওয়ার্কের ফাইল, বেসব্যান্ড আনকানোর ফাইল। আবারও সেই ভলিউম আপ আর ডাউন ধরবো, ধরে নিলক দিয়ে মাদারবোর্ডে চাপ দেবো, চাপ দিয়ে আমরা ইউএসবি কেবল লাগাবো, কিন্তু ছুটিয়ে গেছে এখান থেকে। এটা খুব যন্ত্রণা। মেকার দোকানদার টেকনিশিয়ান নিয়ে আসছে, সেটটা খুলে নিয়ে আসে, খুললে পরে খুব বিরক্তকর লাগে। এটা আমি ইউএসবি কেবল লাগালাম,
এই তো পাইছে, এখন আমরা রাইখে দিই এখানে। এটার এনভি ডাটা করাপ্টেড বা আইমি বা বেসব্যান্ড আনকান ধরনের ফাইল ব্যাকআপ হচ্ছে। যদি আপনার বেসব্যান্ড না থাকে অন্য সাইডে, তাহলে এই ফাইলটা আপনার এই ফাইলটা দিলে যে এখানে রিস্টোর বাই নেটওয়ার্ক ফাইল এনভি ফাইল, রিস্টোর এনভি, এখানে ক্লিক করে এই ফাইল দেখা দিলে হয়ে যাবে। ঠিক আছে, ফাইল কিভাবে দেখাবেন আমরা দেখাচ্ছি। রিস্টোর, আমার ফাইলটা ব্যাকআপ হয়েছে যেখানে, সেখানে আমি নিয়ে যাব। এখানে ব্যাকআপ হয়েছে, এই যে ব্যাকআপ আপনি যেখানে রাখবেন তো এখানে সেখানে আপনি নিয়ে যাবেন। এই যে এখানে যে অল করে দেবেন, অল, এই যে ব্যাকআপ ফাইল খালি এখানে সিলেক্ট করবেন। এটা তো ভালো স্যার, এটা তো আমি দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের সহজ করার জন্য এটা আমি করে দেখাচ্ছি। এখন ইউএসবি লাগাবেন, অটোমেটিকই হয়ে যাবে, বেসব্যান্ড ঠিক হয়ে যাবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।